হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ পেয়ে আমরাও খুব খুব ভালো আছি। আর আমার পাহাড়কলে কুসুমকলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি পুরুলিয়ার বাসিন্দা। আর পুরুলিয়া ট্যুরে অযোধ্যা পাহাড়ের যে সমস্ত পয়েন্টগুলো আছে দেখার জন্য, সেগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। সবকটা পারি না যদিও, তবুও কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি। তো এর আগে অযোধ্যা পাহাড়ের অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে যে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি, তো তার জন্য সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি যেটুকু জানি বা যেটুকু দেখেছি সেইটুকু দিয়েই আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করছি, যাতে অযোধ্যা ট্যুরে আসলে আপনাদের কোনো অসুবিধায় না পড়তে হয়। তো এখন আমরা চলে আসলাম অযোধ্যা পাহাড়ের হিলটপের ওপরে কীর্তিবাস মাহাতোর আশ্রমে। এখানে নাকি একটা কাঠের দুর্গা মন্দির রয়েছে। তো সেই কাঠের দুর্গা মন্দির দেখার আশায় আমরা এই জায়গায় আসা। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের কাঠের দুর্গা মন্দির। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট লিখতে ভুলবেন না। তো এই দেখুন বন্ধুরা, এই হলো সেই কাঠের দুর্গা মন্দির। আর এইখানে যিনি বসে আছেন ইনি হলেন স্বর্গীয় কীর্তিবাস মাহাতো। তো যাই হোক, এনার হাতের গড়া এই কাঠের দুর্গা মন্দির সত্যিই কিন্তু দেখতে খুবই অপূর্ব। খুব সুন্দর করে কাঠ দিয়ে নকশা করা হয়েছে এই কাঠের দুর্গা মন্দির। দেখো, উপরে লেখা রয়েছে স্বর্গে ওঠার মনোরথ। যাই হোক, দেখতে কিন্তু রথের মতোই, তো তাই এটা লেখা হয়েছে স্বর্গে ওঠার মনোরথ। দেখুন, ভিতরে একটা দেবী মূর্তি রয়েছে, এটাই মনে হয় দুর্গা মূর্তি। মন্দিরটা দেখতে খুবই সুন্দর। আপনারা অযোধ্যা ট্যুরে আসলে অবশ্যই একবার এই কাঠের দুর্গা মন্দির দর্শন করে যাবেন, খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা। এই অযোধ্যা পাহাড়ে দর্শনীয় স্থানগুলা যদিও বহুবার ঘোরা, কিন্তু ঘোরার শখ শেষ হয়নি। তো তাই আবারও ছুটে এসেছি এই অযোধ্যা পাহাড়ের টানে। আর এই দেখুন, এই কীর্তিবাস আশ্রমের চারপাশটা। আর এই সামনে দেখুন একটা মাটির বাড়িও রয়েছে। এই মাটির বাড়িতেই রয়েছে মায়ের মন্দির। এইখানেই দেবী দুর্গা বিরাজমান এবং এইখানেই তার পূজা প্রচলিত। যাই হোক, দুয়ারে লেখা আছে ছবি তোলা নিষেধ। ভেতরে দুজন ভক্ত মায়ের পুজো করছে। যাই হোক, এক ঝলক দেখিয়ে দিলাম মায়ের মূর্তি। ভিতরেই রয়েছে মহাদেবের মন্দিরও। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাঠের দুর্গা মন্দির বিষয় নিয়ে আলোচনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, সাবধানের সঙ্গে ভ্রমণ করবেন। আর কাঠের দুর্গা মন্দির দেখতে অবশ্যই অযোধ্যা পাহাড়ে ছুটে আসবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।